গরুর খামার থেকে উৎপাদিত বায়োগ্যাসে পাল্টে যাচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চিত্র। খামারের প্ল্যান্ট থেকে প্রতিদিন নিরবচ্ছিন্নভাবে গ্রামের কয়েকটি বাড়িতে সরবরাহ করা হচ্ছে গ্যাস। 24 ঘন্টা এমন সুবিধা পেয়ে খুশি সুবিধাভোগীরা। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে পুরো গ্রামের মানুষকে গ্যাস সংযোগ দেওয়ার আশা খামার মালিকদের। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা হাজী আব্দুর রহমান সোহাগ 2025 সালে তার খামারের পাশে একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেন তিনি। উদ্দেশ্য ছিল খামারের পাশাপাশি এ প্লান্ট থেকে পাওয়া গ্যাসে নিজ গৃহস্থলে রান্নার কাজ করা। চলতি বছরের জানুয়ারি মাসে গ্যাসের সরবরাহ চালু হওয়ার পর দেখা যায় এই প্লান্ট থেকে প্রতিদিন প্রায় 15 ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে, যা তার চাহিদার তুলনায় অনেক বেশি। বর্তমানে তিনি এ প্লান্ট থেকে 18টি পরিবারকে পাইপ সংযোগের মাধ্যমে গ্যাস লাইন সরবরাহ করেন। বর্তমানে দেশে গ্যাসের সংকটের মধ্যে যেখানে প্রতিটি সিলিন্ডার 1800 থেকে 2000 টাকায় নিতে হয়, সেখানে মাত্র 2500 টাকা দিয়ে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ পেয়ে খুশি এলাকাবাসী। অনেকে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতে পারে না দামের কারণে। এ কারণে আমাদের এই গ্যাসটা বায়োগ্যাসটা আমাদের পার্শ্ববর্তী আমরা খুব উপকৃত হই, আর এটার দামও মূল্যটাও একটু কম। প্রায় 4 মাস ধরে আমি ব্যবহার করতেছি। এক মাসে আমি বিল দিতেছি প্রায় 2500 টাকা। মোটামুটি আমার অল টাইম সার্ভিসিং আমি নিতেছি। গোবরের থেকে এই গ্যাসটা তৈরি করছে আমার ভাইয়ে, আল্লাহর রহমতে এখন অনেক ভালো হয়েছে। অনেক সুস্থভাবে আমরা ভাতটা রান্না করতেছি। সুন্দর ও স্বাভাবিকভাবেই এই গ্যাসটা চলছে লাইন গ্যাসের মধ্যে। ওই সিলিন্ডার বিস্ফোরণের চেয়ে এটা অধিক নিরাপদ, এখানে বিস্ফোরণের কোনো সম্ভাবনা নাই। সহযোগিতা পেলে উৎপাদন 20 ঘনফুট পর্যন্ত নেয়ার পরিকল্পনা রয়েছে খামার মালিকের। আমি একটু চেষ্টা করেছি, এখন এই চেষ্টাটা যে মানুষ সুফল পাচ্ছে এটা আমার ভালো লাগতেছে। এখন হয়তো ভবিষ্যতে ধরেন যদি ভালো কিছু আরও অপরচুনিটি পাওয়া যায় গভর্নমেন্ট থেকে, সরকার থেকে বা আমাদের পানি সম্পদ ডিপার্টমেন্ট থেকে, তো তাহলে আশা করি আমার যে ল্যান্ড আছে এইটাকে যদি আমি চেষ্টা করি, আপনাদের সবাই সহযোগিতা থাকে, তাহলে আশা করি আমি বড় কিছু করতে পারবো। এমন উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন পানি সম্পদ কর্মকর্তা। আমরা চেষ্টা করব যে তাদেরকে কিভাবে আরো সহযোগিতা করা যায়, খামারকে টিকিয়ে রাখা যায়, পাশাপাশি বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে সরকারিভাবে কোনো ঋণ দেওয়া যায়, ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা যায়। সারা দেশের গরুর খামারগুলোর বর্জ্যকে কাজে লাগিয়ে বায়োগ্যাস প্লান্ট তৈরিতে সরকারের সহযোগিতা প্রয়োজন, তাতেই কমবে অনেক সংকট। ডিবিসি নিউজ ডেস্ক।